আচ্ছা, আমরা যে এত সহজে আর অনর্গল কথা বলে যাই, কখনো কি ভেবে দেখেছি এর পিছনে কতটা কাণ্ডকারখানা চলে? আমাদের শরীরের ভেতরেই কিন্তু একটা আস্ত কথা বলার যন্ত্র বসে আছে। চলুন আজ সেটার ব্যাপারে একটু জানা যাক। তো মূল প্রশ্নটা তাহলে কি? কথা বলতে আসলে লাগেটা কি? চলুন এই সহজ দেখতে প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি আজকে। এই প্রশ্নটা করলে কি উত্তর আসে বলুন তো? অনেকে বলে বন্ধু লাগে কথা বলার জন্য, কেউ বলে গলা, মুখ বা মস্তিষ্ক তো লাগেই। সত্যি বলতে কি, কোনোটাই কিন্তু ভুল না। কিন্তু আমরা আজ আরেকটু গভীরে যাব, দেখব ঠিক কোন কোন যন্ত্রপাতি মিলে এই কথাটা বের করে আনে। যে কোনো যন্ত্র চলতেই তো শক্তি লাগে, তাই না? আমাদের কথা বলার যন্ত্রেরও একটা পাওয়ার সোর্স আছে, আর সেই পাওয়ার হাউসটা হলো আমাদের ফুসফুস। এখান থেকেই সবকিছু শুরু। ব্যাপারটা খুব মজার। আমরা তো শ্বাস নিই, আবার ছাড়ি, মানে প্রশ্বাস আর নিঃশ্বাস। প্রশ্বাসের সময় বাতাসটা ভেতরে যায়, কিন্তু কথা বলার জন্য আমরা ব্যবহার করি ঠিক তার উল্টোটা, মানে নিঃশ্বাস। ফুসফুস থেকে যে বাতাসটা বেরিয়ে আসছে সেটাই হলো আমাদের কথার জ্বালানি। ওকে, তো পাওয়ার সোর্স রেডি, ফুসফুস থেকে বাতাস বেরোচ্ছে, কিন্তু শুধু বাতাস বেরোলে তো আর শব্দ হয় না, তাই না? আসল সাউন্ডটা তাহলে তৈরি হচ্ছে কোথায়? চলুন এবার আমাদের শরীরের ভেতরের সেই সাউন্ড ফ্যাক্টরিতে ঢু মারা যাক। এই ফ্যাক্টরিটার নাম হল স্বরযন্ত্র বা ল্যারিংস। অনেকে এটাকে ভয়েস বক্সও বলে। এটা আমাদের গলার ভেতরেই আছে। ফুসফুস থেকে আসা বাতাসকে এটার মধ্যে দিয়েই যেতে হয়। আর এর ভেতরেই আছে আসল খেলোয়াড়, ভোকাল কর্ড। ভোকাল কর্ড বা স্বরতন্ত্রী জিনিসটা কি? ভাবা যেতে পারে গিটারের তারের মতো দুটো সূক্ষ্ম তন্তু, একদম ডেলিকেট। শব্দ তৈরির মূল কাজটা কিন্তু এরাই করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ১. ফুসফুস থেকে বাতাস ওপরে উঠছে। ২. সেটা শ্বাসনালী বেয়ে আসছে। ৩. ল্যারিংসের ভেতর দিয়ে যাওয়ার সময় ওই ভোকাল কর্ড দুটোকে কাঁপিয়ে দিচ্ছে। ব্যাস, এই ভাইব্রেশন বা কম্পন থেকে একটা প্রাথমিক আওয়াজ তৈরি হয়, অনেকটা একটা গুনগুন শব্দের মতো। কিন্তু এই গুনগুন শব্দটা তো আর কথা না, তাই না? এটা শুধু একটা বেসিক সাউন্ড। এই সাধারণ আওয়াজকে স্পষ্ট শব্দে বদলে ফেলার ম্যাজিকটা হয় আরেকটু ওপরে, আমাদের মুখ আর নাকের ভেতর। আচ্ছা, নিজের মুখের ভেতরটার কথা একটু ভাবা যাক তো। কি আছে ওখানে? এই যে যা আছে সেগুলোই কিন্তু এক একটা অসাধারণ কারিগর, যারা ওই সাধারণ আওয়াজটাকে কেটে ছেটে শব্দের চেহারা দেয়। জিভ দিয়ে মুখের ভেতরটা একটু ঘোরানো যাক। ওপরের ছাদের মতো শক্ত অংশটা হলো তালু, আর একটু পেছনে গেলে একটা নরম জায়গা পাওয়া যাবে, ওটা হলো মূর্ধা। সামনে আছে দাঁত, ঠোঁট, আর সবকিছুর মাঝে যে সারাক্ষণ দৌড়াদৌড়ি করছে সে তো আমাদের জিভ। এই সবাই মিলেমিশে কাজ করে বলেই ওই আওয়াজটা ক বা ম এর মতো শোনায়। আমরা মুখের কথা তো বললাম, কিন্তু নাককেও কিন্তু ভুলে গেলে চলবে না। সেও কিন্তু একটা জরুরি পার্টনার। কিছু শব্দ, যেমন মা বা নদীর মতো শব্দগুলো বলার সময় বাতাসটা নাক দিয়েও বের হয়। খেয়াল করে দেখুন, নাক চেপে ধরে এই শব্দগুলো বলতে গেলে কেমন অদ্ভুত শোনায়। এটাই হলো নাকের কারসাজি। এতগুলো যন্ত্রের মধ্যে যদি একজনকে ম্যান অব দ্য ম্যাচ বলতে হয়, তাহলে সেটা হবে জিভ। কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে ব্যস্ত পেশি এটাই। একে তো এক কথায় ভাষার শেকড়ই বলা চলে। এটা কিন্তু দারুণ একটা তথ্য। ল্যাটিন ভাষায় জিভকে বলা হতো লিঙ্গুয়া, আর সেখান থেকে ইংরেজি ল্যাঙ্গুয়েজ শব্দটা এসছে। মানে ভাবা যায়, জিভ আর ভাষা শব্দ দুটোর উৎস একই। সম্পর্কটা কতটা গভীর, তাই না? আসলেই আমাদের জিভটা একটা বিরামহীন কর্মী। কথা বলার সময় এটা মুখের মধ্যে কি পরিমাণ ছোটাছুটি করে। কখনো বাতাসকে আটকে দেয়, কখনো রাস্তা করে দেয়, কখনো আবার সংকুচিত করে। আর এই সব কিছুর ফলে তৈরি হয় ত, চ, ল এর মতো আলাদা আলাদা সব ধ্বনি। তো আমরা সবগুলো যন্ত্রাংশ আলাদা আলাদা করে দেখলাম। এবার চলুন পুরো মেশিনটা কিভাবে একসাথে কাজ করে সেটা এক ঝলকে দেখিনি, একটা ফাইনাল সামারি আর কি। তাহলে একটা শব্দের পুরো জার্নিটা কেমন? শুরুটা হচ্ছে ফুসফুস থেকে, যেখান থেকে বাতাসটা বেরোচ্ছে। এরপর শ্বাসনালী দিয়ে ওপরে এসে ল্যারিংসের ভোকাল কর্ডে কাঁপুনি তৈরি করছে। ওই কাঁচা আওয়াজটাকে তারপর জিভ,
তালু আর মুধা মিলে একটা আতার দিচ্ছে। ফাইনাল টাচআপটা দিচ্ছে দাঁত আর ঠোঁট। আর কিছু কিছু শব্দের ক্ষেত্রে নাকও তার ভূমিকা পালন করছে। একেবারে একটা টিম ওয়ার্ক। তার মানে আমরা যে প্রতি মুহূর্তে এত কথা বলছি তার প্রত্যেকটা শব্দ আসলে আমাদের শরীরের ভেতরে ঘটে যাওয়া একটা ছোট্টখাটো মিরাকল, জীববিজ্ঞানের এক অবিশ্বাস্য কারসাজি। ব্যাপারটা ভাবলে সত্যিই অবাক লাগে। আচ্ছা, এর পরের শব্দটা কি হবে?